রেকর্ডটা আগে অন করলাম। আচ্ছা, সাপোজ এখানে আমি দিলাম এক্স ভেরিয়েবল নিলাম একটা, সাপোজ আমি এখানে দিলাম 10, রোমান সংখ্যা এক্স ইকুয়াল টু 10। আর এখানে ভেরিয়েবল না, ওটা ইকো করেন, ওইটা ইকো করে দেন। আমি করতেছি ইকো, ওই ডাবল কোটেশন, সাপোজ এটা আমি নিলাম 5। এবার যদি আমি দুটো ইকো করি, এই ভেরিয়েবল প্রথমটা কি নিয়েছি এক্স, এটা করলাম, দ্বিতীয়টা ইকো করি, সাপোজ আমি এখানে একটা ব্রেক রাখলাম, HTML ব্রেক ইউজ করলাম। এই যে যেখানে সেমিকোলন শেষ, ডাবল কোটেশন, এগুলো কিন্তু কেয়ারফুলি শেষ করতে হবে না, কিন্তু কাজ করবে না। এবার ভেরিয়েবল 5 লাস্টে রাখলাম, রেখে এবার যদি আমি দেখি লোকাল হোস্ট, তোমার নাম প্রয়েশন পার্টন, কোডে ভুল যাচ্ছে, প্রথম হবে এরকম একটু, ঠিক আছে, কিন্তু কোডে সবসময় কাজ করতে হবে, যে মনে রাখতে হবে যে কোনো রকম মানে সাপোজ এরকম অনেক সময় হয় এটা দিতে মন থাকে না, ঠিক আছে, তখন কিন্তু আর কাজ করবে না। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে আমি এইটা বাদ দিলাম, তখনও কিন্তু এই যে কোটেশন এখানে প্রথম দেওয়া দ্বিতীয়টা দিইনি, তাও কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো ভুল করা যাবে না কোডগুলো কোনো সময়, ঠিক আছে। আর ওই দাদা মনে করেন যে প্রথমে এক পর্ব করেছি, ঠিক আছে, পরে আবার নিচে করলাম, আবার এরকম কোটেশন দিয়ে যোগ করলাম, গুণ ভাগ করলাম। এখন যদি ওই নিচে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম ছোট বা কোটেশনে বা কোনো জায়গায় ভুল গেল, কি পুরো ওই ধরে ইরোর দিয়ে দেবে না? হ্যাঁ, টোটাল পেজ শো হবে। ঠিক আছে, তুমি এই ইকো তুমি করছো যে প্রথমে তুমি এইটা ব্যবহার করছো, প্রথমে ইকোটা এখানে ব্যবহার করছো, তুমি যেখানেই ব্যবহার করো না কেন কাজ তোমার 100 হবে। ঠিক আছে, তুমি একবার ভেরিয়েবল নিয়ে তুমি 1000 বার ইউজ করতে পারো একটা পেজের ভিতরে, তাতে কোনো সমস্যা নেই। 1000 কেন, তুমি যত খুশি তত একটা ভেরিয়েবল নিয়ে, যদি প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা গতদিন ফাইল কল করে দেখছিলাম, না রিকোয়ার দিয়ে, রিকোয়ার ইনক্লুড, রিকোয়ার অনস, ইনক্লুড অনস চলে আসতেছে না। আচ্ছা, সাপোজ আমি ওই পেজে যাই, আচ্ছা এখানে যদি আমি সাবলাইমটা ওপেন করে নিই, তাই না, সাপোজ আমি এখানে এই ফোল্ডার ধরে কাজ করতে যাচ্ছি, তাহলে ফোল্ডার ধরে ওপেন করব, তো এইটা ধরে এখানে ছেড়ে দেবো, যখন যেটা ফোল্ডার দরকার হচ্ছে আমি তখন নিতে পারতেছি, আমি ওয়ার্ক ফোল্ডার ভিতরে কাজ করবো, ওয়ার্কটা নিতে পারতেছি, তাই না। ওকে, তো আমার তো বর্তমানের ভিতরে কিছুই নেই, আছে নেই, তো পিএসপি শুরু করতে হবে, পিএসপি শেষ করতে হবে, এটা বাধ্যতামূলক। ইনক্লুড করা যায়, ইনক্লুড অনস করা যায়। সাপোজ আমি এখানে ইনক্লুড করব, আমি একটা ফাইলকে রিড করতে যাচ্ছি, তাই না, সাপোজ আমি কি ফাইলকে কল করতে যাচ্ছি এখানে, সাপোজ এর ভিতরে আমি একটা ফাইল বানাই নেব, এই ফোল্ডারের ভিতরে পার্ট 1 ভিতরে, সাপোজ আমি একটা ফাইল বানাই নিলাম, যে উইজেট নামে ডট পিএসপি, উইজেট নামে পিএসপি চলে আসছে, এই যে উইজেট পিএসপি। তো আমি সাপোজ ওয়ার্ক ফাইলের ভিতরে আমি এই ফাইলটা রাখতে যাচ্ছি, কীভাবে, তাহলে ওখানে লিখতে হবে কি উইজেট ডট পিএসপি,
এটা তুমি এভাবেও দিতে পারো, অথবা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ক্লোজ করো এখানে দিতে পারো। বুঝতে পারলাম? তো এটা সেভ করলাম। এইখানে যদি এবার আমি লিখি হ্যালো, শুধু হ্যালো লিখছি, কোনো কিছু দেয়নি। আচ্ছা, তাহলে কি ফাইল কাজ করতেছে না? প্রথম ফাইল পাচ্ছে কিসের ভিতরে? আমার ইন্ডেক্সের ভিতরে। কিন্তু ইন্ডেক্সের ভিতরে হিডার কল করা, ওয়ার্ক ফাইল কাজ করা, রিকোয়ার করা, ফুটার রিকোয়ার করা, কাজ করতেছি কিসের ভিতরে? ওয়ার্কের ভিতরে। ওয়ার্কের ভিতরে আবার একটা ফাইল রিকোয়ার করা উইজেট নামে, আমি উইজেটের ভিতরে লিখছি, তাই না? তো ইনক্লুড নামে করতে পারি, আরটা কি করতে পারি? ইনক্লুড অনস এ নামও করতে পারি। ওয়ান্স মানে কি? একবার লোড হবে। ইনক্লুড অনস মানে একবার তুমি ইনক্লুড করবে এটা। যদি আমি এখানে বলি রিকোয়ার্ড, মানে এটাকে ফাইলটাকে বাধ্যতামূলক নেবে, একই কাজ কিন্তু নিচে। যদি আমি রিকোয়ার্ড ওয়ান্স করি তাহলে কবার নেবে? একবার রিকোয়ার করবে, কিন্তু ডাবল নেবে না। ওই হ্যালোটা কোন জায়গায় লেখা? ওর ওয়ার্কের ভিতরে লেখা ছিল না? না, উইজেটের ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু ওই উইজেট ওই ফাইলটা এখানে এনে দেওয়া, কল করে দেওয়া, এটা হচ্ছে ফাইল কল। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, সেই ফাইল নেমটা দেওয়ার পরে যে ফাইল কল করতেছি সেই ফাইল নেমটা দিয়ে দিচ্ছি, তাই না? ফোল্ডার নেমটা দেওয়ার পরে স্ল্যাশ। আচ্ছা, তারপর এই যে রিকোয়ার ওয়ান্স জিনিসটা, এই যে ফাইল নেমটা দিচ্ছি, কিন্তু ফাইলের আগে আমার কিন্তু অনেক ফাইলে আছে যে এই জিনিসটা কোন জায়গাতে আসতেছে, যেমন সি জ্যাম্প, htdocs, পিএসপি 27 এখান থেকে আসতেছে না? এইগুলা কিন্তু তো আমার ধরাচ্ছি না, ধরাচ্ছে এর আগে ধরাচ্ছি না। তো এইগুলো কিন্তু লাইভ সার্ভারে গেলে অনেক সময় প্রবলেম করে। ওইগুলো না দিলে না, মানে ওইগুলো না ধরালো পরে যে প্রবলেম করে এটা না, করে মাঝে মাঝে জাস্ট অনেক ইউজার লোড হয়ে গেলে তখন ঝামেলাগুলো করে। তো এটার জন্য কি করতে হবে? সাপোজ আমি সিম্পলি যদি আমি এটাকে ইকো করি, আমি এখান থেকে হ্যালোটা কেটে দিলাম, সেভ দিলাম, এটাও সেভ দিলাম। তো এই রিয়েল পার্টটাকে যদি আমি এখানে পিএইচপি, যেহেতু আমার পিএইচপি ফোল্ডারের ভিতরে আমি কাজ করতেছি, তাই না? তো এখানে শুরু করার দরকার নেই, একবারই শুরু করি করে এখান থেকে এটা করে দিই। শেষ পিএইচপি ফাইলের ভিতরে শেষ দরকার হয় না, তুমি চাইলেও শেষ করতে পারো, না চাইলে না শেষ করতে পারো, মানে টোটালটা তো পিএইচপি। ঠিক আছে। আচ্ছা, এই রিয়েল পার্টটাকে এই যে ফাইল পার্টটাকে আমি যদি ইকো করি তাহলে কি আসে? ইকো ভেরিয়েবল ফাইল পাথ। তাহলে আমার এটুকু কি আসতেছে? এটুকু এখানে আসবে, এই ফোল্ডারটা কোন জায়গা থেকে আসতেছে সেই লোকেশনটা এখানে শো করবে। যদি আমি এখানে লোড করি, আসতেছে সি জ্যাম্প htdocs প্রসেন্ট পার্ট অন নামে, কিন্তু এখান থেকে আমার ফাইলটা পাচ্ছে। কিন্তু আমি কিন্তু এখানে যখন এই উইজারটা কল করছি তখন কিন্তু আমার সামনে জানাই দেয়নি যে কোন জায়গা থেকে পাচ্ছে। জানাই দিয়েছি, মানে এইটার বুঝলাম না এটা কোন জায়গা থেকে আইছে, এটার কাজ হচ্ছে এই বুঝাই তো। তো এই জিনিসটাকে আমার এর সাথে ইনক্লুড করে দিতে হবে। সাপোজ আমি এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে ডট দিয়ে ওর সাথে আমি এক করে দিলাম। তো এই জিনিসটাকে আমি যদি ইকো করি, সাপোজ আমি এখানে ইকো করলাম, এটাকে আমি এখন দিলাম যেটা ছিলাম তা। তো এটাকে আমি ইকো করতে যাচ্ছি, তাই তো? তো দেখি ইকো হয় কিনা। কি আসতেছে? সি জ্যাম্পের htdocs প্রসেন্ট পার্ট 01, এখানে কিন্তু একটা স্ল্যাশ হবে। পার্ট 01-এর ভিতরে কিন্তু এই উইজার ডট পিএসপি, তাই না? স্ল্যাশটা কোথায় হবে? এইখানে হবে। এইবার যদি আমি রিফ্রেশ করি,
ঠিক আছে না? হুম, ঠিক আছে। তাহলে আমি কিন্তু আর পুরো ফাইলটা কিন্তু ধরাতে পারতেছি। তাহলে এখানে কিন্তু আর ও ইউজার শো করতে পারবে না। যখন ইউজার লোড হয় তখন খুঁজে পায় না অনেক সময়। দাদা হ্যাঁ, এই আপনার এই দাগগুলো ওইভাবে গেছে। ব্যাকস্ল্যাশ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। ওটা ওয়েবের সার্ভারে ব্যাকস্ল্যাশ, কিন্তু তুমি যখন কাজ করো তখন ফ্রন্ট স্ল্যাশ দেওয়া হবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে যদি আমি এবার এখান থেকে কপি করে নিয়ে এর ভিতরে বসাই দেই, তাহলে কিন্তু ফাইলটা পুরোপুরি পেয়ে যাবে। বুঝাতে পারলাম? তাহলে ফাইলটা কল করার সময় তখন কিন্তু এই জিনিসটা এইভাবে দিতে হবে। এইবার যদি আমি এখানে হ্যালো লিখি, দেখো কাজ করছে কিনা। কাজ করতেছে? বুঝতে পারলাম। তাহলে কিভাবে কল করতে হবে পিএস ফাইলগুলো? আগেও তো কাজ করতেছিল, কিন্তু আগে কাজ করতেছিল, এটা হচ্ছে বেসিক ইউজ, কিন্তু যখন প্রফেশনাল ইউজ করো তখন এইভাবে কাজ করে দিতে হবে। পুরো কোন ফাইল থেকে আসছে এটা তো ধরাতে হবে। ঠিক আছে, ওই যেটা বললাম, যখন ইউজার লোড হয়ে যাবে তখন ওটা খুঁজে পায় না, অনেক সময় ভুলভাল রেসপন্স করবে। তখন এই যে ফাইলগুলো আমি নিয়ে আসছি, তাই না, এই ফাইলটা সেমভাবে আমার এই যে হিডারের ভিতরে করা, সরি হিডার না, আমার ইন্ডেক্সের ভিতরে করা আছে, তাই না? ইন্ডেক্সের ভিতরে আমি এখানে সাপোজ এখানে পিএসপি নিয়ে নিলাম, নিয়ে শুরু শেষ করলাম করে ওইটা নিয়ে নিলাম। এই ফাইল পার্টটাকে এবার আমি একসঙ্গে ব্যবহার করব। কোথা থেকে আসতেছে সেটা একটা নির্দেশনা দিয়ে দিলাম। বুঝতে পারলাম বিষয়টা? এটা যদি লোড করি দেখবো যে সব ঠিকঠাক আছে, কিন্তু যদি আমি এটা স্ল্যাশ না দিই তাহলে কি অবস্থা হবে? এখানে কিন্তু খুঁজে পাবে না ফাইলটা, এরর জেনারেট করছে, বলছে ফেল টু ওপেন স্ট্রিম। এই যে হিডার ডট পিএসপি এটা কিন্তু খুঁজে পাচ্ছে না। লাইন নাম্বার 4, লাইন নাম্বার 4 কেন খুঁজে পাচ্ছে না? এই যে ইনক্লুড পাথ, এই পার্টটা ইনক্লুড করা আছে, বাট সমস্যাটা হচ্ছে কোথায়? এই যে পার্ট 01-এর একটা স্ল্যাশ লাগবে। এই যে পার্ট 01-এর ভিতর ঢুকে যে জিনিসটা খুঁজবে তা কিন্তু খুঁজতেছে না, ও খুঁজতেছে পার্ট 01 হিডার ডট পিএসপি কোথায় আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সিম্পলি জাস্ট স্ল্যাশটা দিলে আর শেষ। বোঝা গেল? আচ্ছা, তো কিভাবে ফাইল প্রফেশনালি কল করতে এটা দেখলাম। আচ্ছা, সাপোজ আমি এখানে একটা পিএসপি রাখি, আচ্ছা আনএক্সপেক্টেড ডেটা, আচ্ছা উইথ রাখলাম সাপোজ 1024 পিক্সেল। আচ্ছা উইথ মার্জিন 0 অটো। এবার যদি আমি রিফ্রেশ করি, সেন্টার চলে আসছে। আচ্ছা, এবার সাপোজ ওপরেরটা আমি নোটিফিকেশন শো করাতে চাচ্ছি, লাইক এখানে, সেটা সাপোজ আমি এটা পি বা H3 দিয়ে আমি এখানে শো করতে চাচ্ছি। এখানে নাম দিলাম এরর। সাপোজ এই এররটুকু আমি একটা স্প্যান ক্লাসের ভিতরে নিলাম। আমি আলাদা করে একটা কালার করে দেবো এটা এররটা। ঠিক আছে, এরর সামথিং
went wrong. আলাদা কালার করতে গিয়ে স্ক্যানার তো এখানে দেখে আমার উপরে আসছে কিনা, আসছে এরর সামথিং ওয়েন্ট রং। সাপোজ আমি এই ফর্মের ভিতরে H3 আছে না, এই ডট F4 আমরা তো পারি এগুলো করতে নাকি। H3 এখানে বললাম টেক্সট লাইন সেন্টার, তাহলে আমাদের টেক্সট লাইনটা সেন্টার হয়ে যাওয়ার কথা। এটা 1024 পিক্সেলের মাঝখানে গেছে, আর আমার এই ফর্মটা এখন সেন্টার হয়নি, সেন্টার আসলে এই শুধু আসতো, তাই না। তো এই যে ফর্ম ইনপুট, হ্যাঁ হ্যাঁ, আমি এই শুধু ফর্মটাকে নেব, ডট ফর্ম ফর্ম, এইটাকে বলি মার্জিন 0 অটো। আচ্ছা, এখানে কত কি ধরতেছে আমি দেখি। ইনপুট ফর্ম এটা, হ্যাঁ, তো এটাকে আমরা উইড দিলাম সাপোজ 400 পিক্সেল, শুধু উইডটা দিলে চলে আসবে এখানে। দেওয়াই আছে না, ওটা কিসের? এটা হচ্ছে ইনপুটের সাইজ দেওয়া, ফিল্ডের সাইজ দেওয়া, হ্যাঁ। এবার এখানে যদি আমি উইড দিয়ে দিই 400 পিক্সেল, তাহলে আমারটা সেন্টার চলে আসবে, আসলো। আচ্ছা, এখানে যে বাটনটা আছে ইনপুট টাইপ বাটন, অথবা আমি এখানে জাস্ট ইনপুটগুলোকে আমি মার্জিন বা প্যাডিং করে দিই, অনলি প্যাডিং PADD প্যাডিং, সাপোজ চারিদিকটা আমি 10 পিক্সেল করে দিলাম। একটু ছেড়ে দিয়েছে না গা, এবার গা যখন বেড়ে গেল, উইডটা বেড়ে গেল, তখন আমি একটু এখান থেকে আমি 30 করে রাখলাম, ফন্টটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। এবার সাইজে ঠিক আছে। আচ্ছা, এবার এই যে সেন্ড বাটনটা আমাদের কাজ করতে হবে। এখানে তো ইনপুট দেওয়া নেই, তাই না, এখানে টাইপ সাবমিট করা আছে, কিন্তু ইনপুট করতে পারবে না। তো বাটনটা আমি এখান থেকে ডিজাইন করে নিয়ে আসি। সাপোজ ইনপুট টাইপ, ইনপুট typ টাইপ, বা এখানে এইভাবে রাখতে পারি BUTTON, বাটন নাম করতে পারি নাকি, BUTTON, সরি এটা টোটালি কেটে দিতে হবে। বাটন শুরু, বাটন শেষ, এর ভিতরে আমি সেন্ড রাখতে পারি, তাই তো। সাপোজ রিফ্রেশ করি, এই যে এবার ছোটো হয়ে গেছে। এবার এইটাকে ধরে আমরা ডিজাইন করতে পারি, যে ফর্মের ভিতরে বাটন, সাপোজ একটা উইড রাখতে পারি 100 পিক্সেল, হাইট রাখতে পারি 50 পিক্সেল। আচ্ছা, মার্জিন 0, মার্জিন করার দরকার নেই, একটা কালার দিয়ে দিই, কালার সাপোজ সাদা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম BLUE ব্লুই দিলাম, বর্ডার নান করে দিলাম, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিলাম, ঠিক আছে, অথবা 50% করে আচ্ছা 10 পিক্সেল রাখি, 10 পিক্সেল। আর এটাকে মার্জিন টপ করে 20 পিক্সেল নামাই দিলাম,
জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে সিএসএস এর ভিতরে বসাই দিলাম। আর এই বাটনটা আমার কিসের ভিতরে আছে? এর ভিতরে আছে না আমার? অথবা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট কপি হচ্ছে, এখান থেকে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে না? এবার আমি যখন এখানে বাটনে সেন্ড করতে যাবো, আমার কিন্তু বাটনটা কিন্তু মানে কার্সারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? তো এখানে লিখতে হবে কার্সার পয়েন্টার, জাস্ট এখানে লিখে দিতে হবে CUR কার্সার পয়েন্টার। এবার আমি এখানে নিয়ে গেলে একটা সেন্ড করতে পারবো, ক্লিক। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিয়েছিলাম ইনপুটের, তাই না? যদি আমি একটা মার্জিন করে দিই, মার্জিন 10 পিক্সেল, তাহলে ইনপুট ফর্মগুলো একটু ফাঁকা হয়ে যাবে। লাইটটা অফ করে দিলে ভালো হয় না? গরম কম লাগতো না, দেখতে পাবো না তো আবার। ও আবার এই দেখো। ঠিক আছে, ঠিক আছে, ফাঁকা হয়ে গেছে না? তো এবার আমার যখন ইরোরগুলো শো করবে, ইরোরটা ডিজাইন করতে হবে। ইরোরটা ডিজাইন কীভাবে করতে হবে? ওই সব ফর্মগুলো ফাঁকা করেছেন কি দিয়ে জানো? মার্জিন দিয়ে। আচ্ছা, আর উইজেটের ভিতরে আমি আমার ইরোরটা হচ্ছে এই, তাই না? তো ফর্ম ক্লাসের ভিতরে কোনটা ধরবো আমি? ডট ফর্মের ভিতরে আমার কি আছে? H3 টোটালটাকে আমি একটা কালার দিলাম। যদি ভুল হয় তখন কি দেবে? রেড আইছে, রেড। আচ্ছা, যদি টোটাল ভুল হয়, ঠিক আছে, তো এইখানে ক্লাস রাখতে হবে 2টা। সাপোজ এটা হচ্ছে ক্লাস RONG, রং, সেন্ট বা SUCCESS। এখানে সাকসেসফুলি এখানে ইয়ে দেওয়ার দরকার নেই, স্প্যান দেওয়ার দরকার নেই, সাকসেসটা স্প্যানটা তুলে দিই। আচ্ছা, এখানে একটা ক্লাস রাখতে হবে, SUCCESS। এর ক্লাসটা কি রাখবো? সাকসেস বা ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট CCESS FULL successfully. Your message has been sent successfully. তো এবার ফর্মের ভিতরে কোনটাকে আমি ধরে ডিজাইন করতেছি? রং রে, তাই তো? H3.wrong, রং যখন হবে তখন লাল শো করবে, করতেছে। এবার যখন এই যে সাকসেসফুলিটা যখন শো করবে, তখন সেম জিনিসটা কপি করতে হবে আমার, সাকসেস ক্লাসটা কপি করে এনে এখানে আমার সাকসেসটা দিতে হবে, দিয়ে এখানে বলতে হবে সাপোজ গ্রিন। ওই যে শুধু ইরোরের কালার কিভাবে করা যায়? হ্যাঁ, শুধু ইরোরের কালার করা যায়? হ্যাঁ, এবার ইরোর কালার চাও করে দেবো, সমস্যা নেই। তুমি এখানে এই যে এই রঙের ভিতরে ঢুকছো না, আমি তো ওখানে কালারটা আলাদা। হ্যাঁ, আমি ওখানে তো স্প্যান ক্লাস নিয়ে নিয়েছি। এই যে এখানে দাও স্প্যান, তো এই স্প্যানটা এই যে রং H3 ক্লাস নেওয়া কি রং নিয়ে কি নেওয়া কিসের ভিতরে? স্প্যানের ভিতরে। হ্যাঁ, সাপোজ এখানে কি কালার দেবো? রেড বাদে ব্লু, BL
ইউই বলো হয়েছে? তাহলে আমার ক্লাস ধরে নিতে হবে, তা নাহলে কেন হুম। আসবে না? তাহলে মেসেজ কিন্তু এখানে শো হচ্ছে কয়টা? দুইটা। যখন ইরর হবে তখন এটা শো হবে, আবার যখন সেন্ড হয়ে যাবে তখন এটা শো হবে। সব বুঝতে পারছি। ঠিক আছে? আমি কিন্তু সব কিন্তু সিএসএস এ ডিজাইন করে নিয়েছি, হুম, শুধু পিএইচপি তে আমি ক্লাস কল করব। ক্লাস কর। বুঝতে পারলাম? তো আমরা কিন্তু জাস্ট এইচটিএমএল আগে এরকম স্ট্যাটিক ভাবে করছিলাম, তাই না? হুম, তো এখানে কিন্তু স্ট্যাটিক ভাবে কাজ করলে চলবে না। হুম, যেমন এগুলো সবগুলো ইনপুটে একটা নেম ইউজ করতে হবে, যে পিএইচপি কোন নামে কারে ডাকবে। হুম। তো সাপোজ ভেরিয়েবল করতে হবে না? নেম, অনলি নেম, নেম নিয়ে নিতে হবে। সাপোজ এখানে প্রথমটা কি আছে, এফ নেম নিয়ে নিলাম। হুম। আচ্ছা, মিডল ইয়েল আর এটা হচ্ছে এল নেম, মানে কি লাস্ট নেম। লাস্ট নেম। তারপরটা কি ফোন নাম্বার, হুম, সাপোজ পি এন পি নাম্বার। হুম। তারপরটা কি আছে, Next. মেসেজ, MSG। আচ্ছা, এখানে যে বাটন আছে তাই না, বাটনের কিন্তু একটা নেম নিতে হবে। কি নেম নেব? সাপোজ সাবমিট, অন্য নামও দিতে পারো। বুঝতে পারলাম? যদি আমি একটা রিকোয়ার্ড ইউজ করি, সাপোজ রিকোয়ার্ড শো করতেছে রিকোয়ার্ড, হুম, তাহলে আমাদের বাটন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে এবার। বোঝা যাচ্ছে নাকি? হুম। আচ্ছা, তাহলে রেকর্ডটা তুলে দিই। যদি অনেক সময় হয় না যে কোড একটা ফাইল মানে পূরণ করার পরে, এডিট করার পরে আর এডিট করা যাচ্ছে না, হুম। সেগুলো কি করা থাকে বলো তো? রিড অনলি, শুধু পড়তে পারবে। এই যে এখানে কিন্তু আর নেবে না, কিন্তু শুধু রিড করতে পারবে, কিন্তু অন্য জায়গায় কিন্তু নিচ্ছে, এই জায়গায় কিন্তু নিচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, তো এখানে অ্যাকশন, কোন ফাইলে অ্যাকশন করবে এটা, অ্যাকশন আরটা হচ্ছে কি মেথড। কি হবে? মেথড। মেথড। সাপোজ আমি পোস্ট মেথডে করা যায়, আবার এটা কি গেট মেথডে করা যায়। আমরা অলওয়েজ কাজ করব কি পোস্ট মেথডে। অ্যাকশন, কোন ফাইলের ভিতরে অ্যাকশনটা হবে? উইজেট ডট পিএসপি, মানে এই ফাইলের ভিতরে অ্যাকশনটা হবে। যখন আমরা অন্য ফাইলে অ্যাকশন করব তখন অন্য ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাকশন ফাঁকা রাখলেও সমস্যা নেই। ক্লিয়ার? এইবার যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখবো যে এই ফাইলে অ্যাকশন হচ্ছে এই যে উইজেট ডট পিএসপি, কিন্তু যখনই হচ্ছে তখন কিন্তু স্টাইলটা ছাড়াই যাচ্ছে, তাই না? স্টাইলেও মানে হ্যাঁ 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 হ্যাঁ, উইজেট ডট পিএসপিতে যখন আমি অ্যাকশনটা করতেছি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ছাড়াই যাওয়ার কারণ কি? স্টাইল কন্ট্রোল ইউ। আচ্ছা, এইখানে দেখো, আমি যখনই এই ফাইলে নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে তুমি এখানে অ্যাকশন করবা, ও কিন্তু অ্যাকশন ওই পেজেই করতেছে। দেখো আমি এখানে রিফ্রেশ করলাম, সাপোজ আমি এখানে লোড দিলাম, এখানে কিন্তু পাচ্ছে, কিন্তু যখন আমার অ্যাকশন করতেছে কোন পেজে বলো তো? উইজেটে কিন্তু অ্যাকশন করতেছে। আর উইজেটের ভিতরে কিন্তু আমার এই হেডার ফুটার ইনক্লুড করা নাই, ঠিক আছে? সেক্ষেত্রে চাইলে তুমি একটা কাজ করতে পারো, সাপোজ তুমি হেডার ফুটারকে এখানে কল করে দিতে পারো, ঠিক আছে? আবার চাইলে তুমি এই অ্যাকশনটা ফাঁকা রাখতে পারো। উইজেট ফাইলে যাবে। হুম, উইজেট ফাইলে যাবে।
এবার লোড দাও, সরি 1 আর যাচ্ছে না, বুঝছো না। আর যাচ্ছে না, কারণ নির্দিষ্ট করে বলা নাই তো যে তুমি কোন ফাইলে অ্যাকশন করবা, বুঝতে পারছি। হুম, এইবার আমি পিএসপি শুরু করব, এখান থেকে পিএসপি শুরু করলাম, পিএসপিটা আমি শেষ করে নিলাম, ক্লিয়ার। হুম, এই ফর্ম কিন্তু সব জায়গায় ইউজ হবে, এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, হুম, বুঝতে পারছি। হ্যাঁ, সাপোজ প্রথমে লিখতে হবে ইফ কন্ডিশন, প্রথমে আমার ভ্যালুটাকে ধরতে হবে, কোন ভ্যালুটাকে ধরতে হবে, এই যে এই ভ্যালুটাকে ধরতে হবে, ইনপুটের প্রথম। হ্যাঁ, নেমগুলো ধরতে হবে যে কোন নামে কোন ফর্মেটটা ধরতে
এই কেমন হয়নি। না, কোন জাত হয়নি তা আমি বলতে পারবো না, তবে মনে হচ্ছে হয়নি। হুম, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওই এটা আনবো না, হুম হুম আমার ওই হেডফোন হেডফোন আনলাম না, সেটা কি করতে নাই তো মাঝে মাঝে সমস্যা হচ্ছে। বিপজ্জনক। গুরুত্বপূর্ণ না বিষয় হ্যাঁ আমার কাছে, তো মনে করেন নতুন তো হ্যাঁ, তো সে তো অবশ্যই 100% গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন দেখি কোন জায়গাতে হয়নি, দরকার হলে আমি ভয়েস ওভার করে দেবো। হ্যাঁ, তো পারা যাবে না। হ্যাঁ চেষ্টা করলে সবই করা যাবে, চেষ্টা করতে হবে বছর। হুম, তো সিম্পল কন্ডিশন, জাস্ট একটা ফর্মে, এরকম ফর্ম কিন্তু অহরহ ইউজ হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডাটা ইনসার্ট করতে ইউজ হবে, বিভিন্ন কোনো অনেক কিছু করতে, ডাটা ইনসার্ট, মেসেজ সেন্ড, জাস্ট আমি একটা সিম্পল জিনিস দিয়ে বোঝালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কি বলতে দেখছো, এখানে ফোন নাম্বার, এখানে নাম্বার দিলে হবে না, এখানে ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ। তাই নাম্বার দিলাম। হ্যাঁ দাদা ওই ইসে যান একটু সব লাগে হ্যাঁ, এই সব জায়গায় যে আর কন্ডিশনগুলো কিভাবে শেষ করা, শুরু করা, এটা কিন্তু বাধ্যতামূলক। এগুলো কিন্তু মানে ভালোভাবে বুঝে বুঝে করতে হবে। এই যে ইউকো হুম, ইউকো সব জায়গায় মেসেজ দেওয়া কেন, এই ভেরিয়েবল সব জায়গায় মেসেজ ভেরিয়েবল করা। এটা একই ভেরিয়েবল সব জায়গায় ইউজ করছি কেন, হ্যাঁ এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন দেওয়া, কারণ এই কন্ডিশনে না পড়লে এই ম্যাচটা তো আর, দেখেন এই যে এই কন্ডিশনে যদি না পড়ে হুম, এই মেসেজটা তো আর শো হবে না। হুম, যে কন্ডিশনটাই পড়বে ওদের সাথে মিলে যাবে, শুধু অনলি সেই কন্ডিশনটাই শো করবে, হুম, মেসেজ আকারে মেসেজ আকারে শো করবে, বাকি কন্ডিশনগুলো তো শো করবে না। শো করবে না। সেক্ষেত্রে একই ভেরিয়েবল দিলে কোনো সমস্যা নেই, আচ্ছা। কিন্তু তুমি ভ্যালুর ক্ষেত্রে তুমি একই কন্ডিশন দিতে পারবা না, একই মান দিতে পারবা না। হুম, বুঝাতে পারছি? হুম, এই হচ্ছে ব্যাপার। হুম, তো এটা হচ্ছে ফর্ম বেসিক ইউজ, হুম। হ্যাঁ, প্রফেশনাল ইউজ আরও অনেক কিছু। তো বেসিক বুঝলে Basic প্রফেশনাল, বুঝলে পরে আরো হ্যাঁ, ইজি হয়ে যাবে বিষয়টা, basic ঠিক আছে। বুঝতে পারলে সমস্যা। তো প্রথমে তোমাদের এস্টিমেল বলছিলাম যে তুমি এস্টিমেলটা স্ট্যাটিক আমরা ডাইনামিক করবো, তো এটাই কিন্তু ডাইনামিক হচ্ছে, না, না, ঠিক আছে। এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে সব করা, করো না। হুম, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে সবই করা, শুধু প্লাগ ইন ইনস্টল করতে হবে, লাগাই দিতে হবে, প্লাগ ইনস্টল করতে হবে, কোনো কোডের কোনো প্রয়োজন নেই, হুম, ঠিক আছে। কোডের প্রয়োজন আছে যখন ডেভেলপমেন্ট করব, তখন প্রয়োজন আছে, হ্যাঁ। হুম। তো এই হচ্ছে ব্যাপার। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আহ, আছে